নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। অবশ্যই বুধবার সামনেই কিন্তু যে বুধবার 28শে জানুয়ারি আপনার দিনটি কেমন যাবে, কি করবেন। বুধবার দিন অবশ্যই গণেশজির বার। গণেশজিকে কিন্তু সেদিন 21টি দুর্বাঘাস ওং বক্রতুণ্ডায় হুং এই মন্ত্রে অর্পণ করুন প্রত্যেকটি রাশি লগ্নের ব্যক্তিরা। এবং তারপরে অবশ্যই কিন্তু দুর্গা চালিসা যদি পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন, ইউটিউবে চালিয়ে নেবেন বা যেখানে শুনে আপনি কিন্তু সারাদিন সেটা শ্রবণ করুন। অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু আপনার মঙ্গল হয়ে থাকবে। মেষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তারা অবশ্যই কিন্তু, যেহেতু আপনাদের সাড়ে সাথী ফার্স্ট ফেজ, নিজের যে আত্মীয় পরিজনের ক্ষেত্রে সজাগ যত্ন এবং সতর্ক হয়ে যত্ন নিন। কারণ পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে দোষারোপ করতে হতে পারে বা অনেক ক্ষেত্রে আপনার উপর কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স জনিত কেস আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। এবং তারপর হচ্ছে বৃষ রাশি এবং বৃষ লগ্নে যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা অবশ্যই ন্যাচারাল জড়িয়ে কিন্তু সেকেন্ড হাউস, যেহেতু অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের বলবো নিজেরা সজাগ সতর্ক থাকুন। অবশ্যই কিন্তু বিশ্বাস ভরসা অতিরিক্ত আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে এবং হঠাৎ করে ফ্রড কেসে আপনি জড়িয়ে যেতে পারেন। এবং তারপরে যে রাশি সেটি হচ্ছে কিন্তু মিথুন রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তারা অবশ্যই কিন্তু পারিবারিক ক্ষেত্রে সজাগ সতর্ক থাকুন, কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ পাবেন এবং ব্যবসায়িক ক্ষেত্রেও কিছুটা উন্নতি কিন্তু আপনাদের সেদিন দেখা যাচ্ছে। তারপরে যে রাশিটি সেটা হচ্ছে কর্কট, অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের ফোর্থ হাউস। অবশ্যই সেইটি কিন্তু আপনাদের যেহেতু চন্দ্রের হাউস, সেই ব্যক্তিরা কিন্তু ইমোশনাল বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা কিন্তু মানসিকভাবে স্ট্রেংথ বৃদ্ধি করার জন্য ডেলি মেডিটেশন করুন। এবং সেই দিন কিন্তু হঠাৎ করে আপনার কোনো আত্মীয় পরিজন বা আপনার খুব কাছের মানুষই আপনার কিন্তু আঘাত দিতে পারে। অবশ্যই সেই ক্ষেত্রে সজাগ সতর্ক থাকুন। সিংহ রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তারা কিন্তু অবশ্যই কেরিয়ারে কিন্তু গ্রোথ পাবেন, ব্যবসার ক্ষেত্রে বিশেষ উন্নতি পাবেন এবং কোনো আর্থিক দিক থেকে সচ্ছলতা আপনার কিন্তু অবশ্যই সেদিন পেয়ে থাকবেন। কন্যা রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন অবশ্যই কিন্তু তাদেরও বলবো ব্যবসায়িক ক্ষেত্রে গ্রোথ পাবেন এবং জীবনে নতুন কিছু পথ আপনাদের জন্য খুলে যাবে এবং প্রচুরভাবে কিন্তু লাভবান হবেন এই পথটিকে যদি অবলম্বন করতে পারেন। তুলা রাশি যে সমস্ত জাতক বা জাতিকা যারা আছেন দাম্পত্য জীবনে সজাগ সতর্ক থাকুন, অপরের কথায় কান দেবেন না, কারণ আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনাকে ভুল ট্র্যাকে ফেলে দিয়ে সে কিন্তু এগিয়ে যাবে। তারপরে হচ্ছে যে রাশিটি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন জীবনে গ্রোথ পাবেন, কিন্তু পিতা মাতার ক্ষেত্রে যত্ন নিন এবং তাদের শারীরিক দিকে কিছুটা সজাগ সতর্ক থাকুন। তারপরে এই রাশিটি সেটি হচ্ছে কিন্তু আমাদের ন্যাচারাল জোডিয়াকের 9th হাউস, অর্থাৎ ধনুরাশির হাউস। ধনুরাশির যে সমস্ত ব্যক্তিরা মা তারার পুজো করবেন এবং তার সঙ্গে যদি পারেন তারা অষ্টোত্তর শতনাম সেদিন পাঠ করুন এবং তারা অবশ্যই কিন্তু মনের দিক থেকে কিছুটা স্ট্রং হন এবং বিশেষভাবে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে দিকে চলুন, কারণ ব্যবসার ক্ষেত্রে আপনার জীবনে ঝড় আসতে পারে। মকর রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তারা কিন্তু নিজেদের ক্ষেত্রে সজাগ সতর্ক থাকুন এবং আপনার কিন্তু দাম্পত্য জীবনে ঝড় আসতে পারে। অবশ্যই কিন্তু তারপরে যে রাশি সেটা কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের যেহেতু লাস্ট ফেজ সাড়ে সাতির, তারা অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রে মনোযোগ দিন, কর্মক্ষেত্রে অযথা ভুল ভ্রান্তিতে কিন্তু আপনি চলে যেতে পারেন। তারপরে যে রাশি সেটা মীন রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তারা কিন্তু শারীরিক দিক থেকে কিছুটা স্ট্রং হবেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু কিছুটা গ্রোথ দেখা যাচ্ছে। নমস্কার, ভালো থাকুন।